হ্যালো বন্ধুরা, আমরা এখন আছি এই বাঁকুড়ার অন্যতম শহর এই বিষ্ণুপুরে। এই বিষ্ণুপুর রেল স্টেশন এই যে রয়েছে। আমরা বিষ্ণুপুর রেল স্টেশন থেকে আমরা যাব হচ্ছে গড়বেতা। গড়বেতা গিয়ে সেখানে একটা গুরুত্বপূর্ণ দর্শনীয় জায়গা দেখাবো, গনগনির গ্র্যান্ড ক্যানিয়ন, যেটা শিলাই নদীর উপর অবস্থিত। সকলকে আবারও একটি নতুন ব্লগের মধ্যে দিয়ে আমার চ্যানেল ইজি টু ট্রাভেলে স্বাগত জানাই। এখন আমরা রয়েছি এই বিষ্ণুপুর রেল স্টেশনে। এখন ঘুরতে সময় সকাল 8:10। আমাদের ট্রেন রয়েছে 7:38 টাইম, পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস। আমরা সেই ট্রেনটি ধরে যাব গড়বেতা। তো চলুন বন্ধুরা, যাক গড়বেতা পৌঁছে আমরা দেখাবো সেই বিখ্যাত দর্শনীয় স্থানটি। চলে এসছে ট্রেন, তাহলে চলুন বন্ধুরা ট্রেনে চেপে চলে যাই ওই গনগনিতে। বন্ধুরা, আমরা সকাল সকাল চলে এসেছি পশ্চিম মেদিনীপুরের গড়বেতা ব্লকের অন্তর্গত গড়বেতাতেই অবস্থিত একটি খুব সুন্দর দর্শনীয় স্থান। জায়গাটি হচ্ছে গনগনি। এটি হলো পশ্চিমবঙ্গের একটি বড় গ্র্যান্ড ক্যানিয়ন। আজ আমরা সেই জায়গা দেখতে যাব। আজ হচ্ছে 27শে নভেম্বর, বুধবার। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 8:30। খুব ভালো টাইম। আর সকালের দিকে পরিবেশটা কেমন থাকে সেটা আপনাদের দেখাবো। তো চলুন আমরা যাই, গিয়ে দেখি পশ্চিমবঙ্গের সেই বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়ন, এবং যেটা ওই শিলাই নদী তৈরি করেছে আবহবিকারের দ্বারা। এই গনগনি গ্র্যান্ড ক্যানিয়ন লেখা যে বোর্ড আছে, অর্থাৎ এটাই মেন রাস্তা, ওখানে আমরা মূল রাস্তা, সে রাস্তায় নেমেছি এবং নেমে এই হাঁটা পথে এই কিছুটা যেতে হবে। এখানে মূলত নদীর ক্ষয়কার্য দ্বারা গঠিত যে ভূমিরূপ, তার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই গনগনি। সকালবেলায় মনে হচ্ছে যেন নর্থ বেঙ্গলের কোনো জঙ্গলে চলে এসেছি। আদতে তা নয়, এটি গড়বেতা যে রোড, সেই গড়বেতা রোড থেকে হাঁটা পথে আমরা চলেছি। দেখুন চারিদিকে বাগান, মাঝখানে গ্রাম্য রাস্তা, খুব সুন্দর। এটা প্রধান রাস্তা দিয়ে আমরা এলাম। আসার পরে এই রাস্তাটা বাইফার্কেটেড হয়েছে, দুটো ভাগে ভাগ হয়ে গেছে। বাঁদিকেরটা নয়, আমরা যাব ডান দিকে, এবং এখান থেকে আমরা সোজা হাঁটা পথে চলেই এলাম। দূরে দেখা যাচ্ছে ওটা ওয়াচ টাওয়ার, ওই দূরে ওটি হচ্ছে ওয়াচ টাওয়ার, আর এদিকে রয়েছে গ্র্যান্ড ক্যানিয়ন। গনগনি রিসর্ট, গ্র্যান্ড ক্যানিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল। এখানকার ট্র্যাডিশনাল খাবার সকালে ঘুগনি মুড়ি।
হচ্ছে শিলাবতী নদী। আমরা এই সিঁড়ি বেয়ে নামবো নিচে। আর দূরে রয়েছে, ওইদিকে রয়েছে অসংখ্য ক্যানিয়নের প্রাকৃতিক সৌন্দর্য, অর্থাৎ শিলাবতী নদী ক্ষয়কার্যের ফলে গঠিত তৈরি হওয়া যে ভূমিরূপ, সেই ভূমিরূপগুলো আমরা দেখতে যাব। একেবারে গ্রাম্য পরিবেশ, সেই গ্রাম্য পরিবেশের মধ্যে লুকিয়ে থাকা এই শিলাই নদী তৈরি করা এক সুন্দর তার ভাস্কর্যই বলতে হবে, প্রাকৃতিকভাবে নির্মিত। এই দেখুন বন্ধুরা, মাটি কেমন, একেবারে শক্ত পাথর, আর পাথরের সাথেই রয়েছে আবহ বিকারের দ্বারা ক্ষয়ে যাওয়া মাটি। এগুলো ইরোশনের ফলে, নদীর ক্ষয়কার্যের ফলে এগুলো চলে যায়, ফলে রয়ে যায় পাথরের ভারী যে অংশটি, অর্থাৎ পাথর অংশটি, সেটা রয়ে যায় অ্যাজ ইট ইজ, বাকি অংশগুলো ক্ষয়ে যায়। অজস্র ধাপ ধাপ হয়ে আছে, সুন্দর, মনে হচ্ছে যেন কোনো এক চিত্রকর সে বসে বসে যেন পেন্টিং করেছে। অসাধারণ সৌন্দর্য, অপার এক ভালো লাগা। দূরে ওগুলি সব ক্যানিয়ন। এখানে প্রায় 70-72 ফুট উচ্চতা হবে, অনেকটাই উঁচু, এবং চারিদিকে এই ক্যানিয়নের রূপ, অর্থাৎ যেটাকে বলা হয় গিরিখাত। বন্ধুরা, এই দেখুন, আমরা হাঁটা পথে উঠে পড়েছি অনেকটা উঁচুতে। আমরা এখন অনেকটা উঁচুতে আছি, প্রায় 70-80 ফুট উঁচুতে আছি। এখান থেকে দেখাবো এই গ্র্যান্ড ক্যানিয়নের যে সৌন্দর্যটা, দেখুন কেমন লাগে। শিলাবতী নদী এই গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে যাওয়ার সময় পাথুরে মাটিকে ক্ষয়ে গেছে, এখানে ক্ষয়ে ক্ষয়ে তৈরি হয়েছে এই প্রকৃতির দ্বারা সৃষ্টি হওয়া ভূমিরূপ। ক্যানিয়নগুলি দূরে দূরে আছে, আমরা একটু পরে হেঁটে হেঁটে যাব ওখানে। এবার একটু ভূগোলের কথা বলি। এই যে পাথুরে যে পরিবেশ, এই পাথুরে পরিবেশের মধ্যে দিয়ে যখন মূলত বৃষ্টির জল গড়িয়ে উঁচু থেকে নিচের দিকে আসে, নেমে আসে, ভূমিক্ষয় করে, সেই সরু সরু যে নালী জলধারা, সেগুলোকে বলা হয় গালি। এবং যখন বৃষ্টির জলে পুষ্ট হয়ে আরও বড় আকার ধারণ করে এবং সে গভীরতা তৈরি করে, ক্ষয়কার্য বেশি করে এবং গভীর হয়ে যায়, তখন সেটাকে বলা হয় র্যাভাইল। তো এখানে তার প্রকৃষ্ট উদাহরণ চারিদিকেই রয়েছে, আর ভূমিরূপ তো অসাধারণ, একেবারে সুন্দর পাথর প্লাস মাটি মেশানো, দোআঁশ মাটি, বালি বালি ভাবও রয়েছে, বালি ভাবও রয়েছে। আমেরিকার কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন পড়েছি, চোখে দেখিনি। এখানে আমাদের এই রাজ্য পশ্চিমবঙ্গ, এখানে রয়েছে বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়ন। বন্ধুরা, এই দেখুন, এই সেই গিরিখাত। এই গিরিখাতের মধ্যে দিয়ে এই চলেছি, গিরিখাতের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে। জঙ্গল আছে, নদী শুকনো, আর রয়েছে আশেপাশে এই শিলাবতী নদীর দ্বারা ক্ষয়কার্যের ফলে তৈরি হওয়া গঠিত এই ভূমিরূপগুলো। মনে হচ্ছে সেই পুরনো বনেদি
রাজপ্রাসাদ বাড়িঘর ভগ্নদশা প্রাপ্ত, ভেঙে গেছে এমন। অসাধারণ ভূমিরূপ। এখান দিয়ে হেঁটে হেঁটে যাওয়া একটু কষ্টকর, হাঁপিয়ে গেলাম। বয়স্ক লোকেরা এখানে আসতে পারবে না। প্রথমেই প্রায় 76টা সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে নামতে হয় নিচে, নিচে এসে এই ভূমিরূপ দেখা যাবে। তবে গাছপালা প্রচুর, জঙ্গল আছে, ভয় একটাই, সেটা হলো এবারে সাপের ভয়, তাছাড়া আর কিছু নেই। গিরিখাদের মধ্যে দিয়ে মাঝে মাঝে এই ইউক্যালিপটাস গাছ হয়ে গেছে। মনে হচ্ছে পাহাড়, আর সেই পাহাড়ের গায়ে তৈরি করা, খোদাই করা যেন স্থাপত্য। দেখুন, ক্ষইতে ক্ষইতে এমন হয়েছে পাহাড়ের গুহা তৈরি হয়ে গেছে। বর্ষার সময় তখন এখান দিয়ে জল ভর্তি হয়ে যায়, প্রচণ্ড গতিতে যায়, জায়গায় জায়গা দিয়ে অনেক ভাগ হয়ে গেছে। এই হচ্ছে বন্ধুরা শিলাই নদী, শিলাবতী নদী। ওই সামনে রয়েছে এটা ওয়াচ টাওয়ার রিসর্ট, আর এই শিলাই নদী বর্ষাকালে এরূপ আরও মোহময়ী হয়ে ওঠে।